নমস্কার। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। গতকাল বাংলা সহ 5 রাজ্যের এক্সিট পোল সামনে এসেছে এবং তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চুলচেরা বিশ্লেষণ। কোনো সমীক্ষায় দেখা গেছে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী, আবার কোনো সংস্থা দেখিয়েছে রাজ্যে কিন্তু তৃণমূলেরই প্রত্যাবর্তন ঘটছে। অর্থাৎ বাংলায় এবারে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, তা নিয়ে কিন্তু জোর আলোচনা শুরু হয়েছে। আমরাও সেই আলোচনার মধ্যে চলে এসেছি। আমাদের সঙ্গে আজ সকালে আলোচনার মধ্যে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বিশিষ্ট লেখিকা অন্তরা ব্যানার্জি। অন্তরা, আপনাকে স্বাগত আমাদের এই প্ল্যাটফর্মে, আপনার মূল্যবান সময়ের জন্য। নমস্কার বীরেন্দ্র। কালকেও তো আমরা বসেছিলাম এই নিয়ে, বাংলার নির্বাচন নিয়ে, যে আমরা আপাতত কাকে আশা করছি, কিরকম অবস্থা বাংলার নির্বাচন। তারপর হ্যাঁ, তারপর বিকেল তো সন্ধ্যেবেলা একটা এক্সিট পোল এসছে। সন্ধ্যেবেলা আমরা এক্সিট পোল দেখলাম এবং বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে যে রাজ্যে একদম হাড্ডাহাড্ডি লড়াই। কোনো কোনো সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, দু একটি সংস্থা অবশ্য তৃণমূলেরই ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে। তো যেহেতু আপনি সমাজের খুব একেবারে সমস্ত শ্রেণীর সঙ্গে আপনার মেলামেশা রয়েছে এবং সামাজিক মাধ্যম থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আপনার ওঠা বসা, এবং কলকাতাকে আপনি নিজের চোখে ভোট হতে দেখেছেন, আপনি নিজেও ভোটদানে অংশগ্রহণ করেছেন। তো সার্বিকভাবে আপনার কি মনে হয় যে বাংলায় এই এক্সিট পোল কতটা ফলপ্রসূ হতে পারে এবং চূড়ান্ত ফলাফলে আমরা কি আশা করতে পারি, এবং কতটা এই এক্সিট পোল ফলপ্রসূ হতে পারে বলে আপনার মনে হয়? আহ বীরেন্দ্র, মানে আপনি তো সাংবাদিকতা করছেন বিগত বহু বহু বছর ধরে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আহ, বিগত বেশ কিছু নির্বাচনে এক্সিট পোল কিন্তু বাংলার নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারেনি। কোনো এক্সিট পোলই, মানে সেটা আমি মানে ইভেন গতকাল আমরা সন্ধ্যাবেলা নাগাদই মানে সমস্ত, মানে যে কটা তিন চারটি যে মেল আমরা দেখি, যাদের এক্সিট পোল আমরা খুব মেনে চলি, তাদের মধ্যে একটি হচ্ছে চাণক্য। এবং চাণক্যরও এক্সিট পোল আসে, সেখানেও দেখা যায় যে একটি পার্টি মানে পরিবর্তনই এগিয়ে রয়েছে, প্রত্যাবর্তন নেই। এবং তারপরে অনেক রাতে চাণক্যকে লাস্টে টুইট করে এটা জানাতে হয় যে আমরা এখনো এক্সিট পোল আমাদের দেইনি, আমরা আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল আমাদের এক্সিট পোল প্রকাশ করব। তো আহ, সেটা করছে। এবং কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে, যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম, যে দিল্লিতেও কিন্তু এরকম অনেকেই বলেছিল যে না, এরকম কোনো পরিবর্তন হবে না বা কিছু হবে না, কিন্তু দিল্লিতে কিন্তু হয়েছিল। বাংলার ক্ষেত্রেও সেটা হতে পারে যে হ্যাঁ, বাংলাদেশ সত্যিই পরিবর্তন হলো, আমরা যতই বলি যে না না হবে না, এরকম কিছু এক্সপেক্টই করছি না আমরা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, দিল্লি এবং বাংলার মধ্যে প্রথম কথাটা বিশাল পার্থক্য আছে। দিল্লিতে এক্সিট পোল খাটে, কিন্তু বিগত প্রায় বহু বছর ধরে, বিগত বহু নির্বাচন ধরে আমরা দেখেছি যে বাংলার এক্সিট পোলের সাথে কিন্তু বাংলার নির্বাচনের আসল যে ফলাফল, তার সেই অর্থে খুব একটা মিল দেখা যাচ্ছে না। আপনি নিজেই খেয়াল করলে দেখতে পারবেন। তো এক্সিট পোল আপাতত হ্যাঁ, মানে অনেকে তো এরকমও হয়েছে যে মোটামুটি তারা ধরে নিয়েছে আমরা জিতেছি, তাদের মন্ত্রিত্বের পদের ভাগাভাগি সমস্ত কিছু হয়ে গেছে। বলে রাখি যে 2021 বিধানসভা নির্বাচনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু অনেক সংস্থায় বিজেপিকে এগিয়ে রেখেছিল এবং তৃণমূলের আসন সংখ্যা লোকসভা ভোটে যে পিছিয়ে যাবে সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছে কিন্তু আদতে তার ধারে কাছেই যেতে পারেনি বিজেপি, বরং তৃণমূল অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো বলছি, মানে ইভেন আমার বন্ধু বান্ধবরা তো ঠাট্টা করে বলেওছে যে যদি এই এক্সিট পোলই আমাকে মেনে নিতে হয় যে এটা নির্বাচনের ফলাফল, তাহলে তো গত 5 বছর আমরা বিজেপি শাসিত রাজ্যে আছি। কারণ গতবারের এক্সিট পোলও তাই বলেছিল, বিধানসভা নির্বাচনে বলুন, লোকসভা নির্বাচনে বলুন, সমস্ত জায়গায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তো এবার দেখা যাক, মানে সত্যি কথা বলতে আমারও মনে হয় যে এবছর বিজেপি সিট বাড়বে, কিন্তু নির্বাচন জেতার সম্ভাবনা মানে অন্তত এক্সিট পোল যেভাবে দেখাচ্ছে সেটা হবে না। যদি হাড্ডাহাড্ডি জায়গায় যায়ও, তাহলে আর কি মানে যে পক্ষ একটু এগিয়ে থাকবে বা যে পক্ষের ট্যাকের জোর থাকবে সে একটু উইন্ডো শপিং করবে।
উইন্ডো শপিং এর কথাটা আপনি বললেন, অনেকেই কিন্তু একটা প্রাথমিক যে আলোচনা তাতে অনেকে বলেছে যে বিজেপি যদি 120 বা 130 বা নিদেন পক্ষে 100 থেকে 110-এর মধ্যে থাকে এবং তৃণমূলের আসন সংখ্যা যদি 150 বা 160 হয়, সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই কিন্তু বিজেপি আগামী 3 মাস থেকে 6 মাসের মধ্যে কিন্তু সরকার গড়তে পারবে এবং তৃণমূলের বিধায়করা তখন বিজেপিতে নিজের থেকে আগ্রহী হয়ে যোগ দেবেন। সেইটা কতটা সম্ভব বলে মনে হচ্ছে? সেটা তো হতেই পারে, মানে এটা এমন কিছু তো, তবে এটা ঘটনা যে মানে যদি 110-20 জন ইয়েতেও থাকে, মানে 110-20টা সিটও পায়, সেক্ষেত্রেও প্রায় 27টা সিট আরো কিনতে হয়, সেটা অনেকটা। আমার কিন্তু গত কিছুদিন ধরে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেন, দেখবেন যে বেশ কিছু ফুটেজ ইত্যাদি ভাইরাল হয়েছে যে রাদার ও দলের বেশ কিছু সদস্যদের দেখা গেছে যে অভিষেক ব্যানার্জির ইয়েতে আসছে দেখা করতে, হ্যাঁ না তা। তো আমার মনে হয় দুদলই আশঙ্কা করেছে যে অপরপক্ষ যদি এগিয়ে যায়, তাহলে আমরা কথাবার্তাটা চালিয়ে রাখি, তারপর ফাইনালি কাকে কেনা বেচা হবে এ হবে সেটা দেখা যাবে। এটা আমার ধারণা। দুদলই অর্থাৎ আপনি স্থির হয়েছে এবং দুদলই বিভিন্ন জায়গায় কথা বলে রেখেছে already। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে নিজেদের পুনর্বাসনের জায়গা ইতিমধ্যেই সিকিওর করতে শুরু করেছেন, বিশেষ করে বিজেপির বিধায়করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজেপির বিধায়করা। তৃণমূলের বিধায়কদের খবর আমি বলতে পারবো না, মানে যেটা আমি দেখেছি সেটা বলতে পারি, তবে আমার ধারণা এই পক্ষ যেমন করছে ও পক্ষও করছে, মানে কেউই তো দেখুন ধোয়া তুলসী পাতা নয়। মানে খুব সত্যি কথা বলতে যে গত বছর এই যে আমরা ভাবছি যে নির্বাচন, মানে আমরা বোধহয় বিশাল একটা ক্লিন নির্বাচন পেলাম, হ্যাঁ আমরা প্রচুর প্রচুর সংখ্যক মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা যদি এটা ধরে নিই যে গত বছর অব্দিও হ্যাঁ তৃণমূল বেশ কিছু এই ইভিএম কারচুপি এটা হ্যানা ত্যানা ইত্যাদি করেছে, তো এবছর সে ক্ষমতা একদম এমন ক্ষমতার ঘেরাটোপে রয়েছে, এবছর সেই ক্ষমতা কিন্তু অন্য পক্ষের হাতে রয়েছে। তো তারাও যে সেই সুযোগের সদ্ব্যবহার করবে না এ তো আমরা বলতে পারি না, মানে খুব স্বাভাবিক সেটা করাটাই বরং রাদার স্বাভাবিক বলে আমার মনে হয় বরং এবছর আমরা অন্তর্দলীয় অন্য রাজনীতি। চিত্র দেখেছি, বরং তৃণমূলই বরং বলেছে যে অতিরিক্ত বেশি কড়াকড়ি করা হচ্ছে, অতিরিক্ত ফোর্স দেয়া হচ্ছে, নির্বাচন কমিশন বাড়াবাড়ি করে মানুষকে হেনস্থা করছে। বরং কাল শেষ দফার ভোট শেষ হতেই বরং বিজেপি নেতারা বরং প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বলেছেন যে সর্বকালের রেকর্ড সব থেকে সুন্দর ভোট হয়েছে, আহ, ইত্যাদি। হ্যাঁ মানে ওটাই, মানে আমার ফলে যদি যায় কোনো জিনিস, যদি আমার ফলে আসে, তো সেটাকে তো আমি তারিফ করবো, সেটা তো আমি তারিফ করছি যার জন্য যেমনই হোক। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে এখানে যখন বাম আমলের অবসান হয় এবং তৃণমূল ক্ষমতায় আসে, তখন আমি যদি মানে এটা যদি আমাকে স্বীকার করে নিতে হয় যে হ্যাঁ মানে প্রত্যেকটি দলীয় রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটি দলের নিজস্ব পোষাগুন্ডা থাকে, যারা একদম সিদ্ধ হস্ত, যে মারপিট মারদাঙ্গা হেনা তেনা ইত্যাদি হয়ে থাকে, প্রত্যেকটি রাজ্যে হয়, এই রাজ্যেও হয়েছে, এমন কিছু ব্যাপার না। এবং আহ সত্যি কথা বলতে এই ধরনের একটি ভায়োলেন্স এক্ষেত্রে তো বিজেপি তৃণমূল দুজনেই একদম প্রথম সারিতে রয়েছে, মানে বাম সেক্ষেত্রে কিছুই ছিল না। আমরা তৃণমূল আসার পর হয়েছে হ্যাঁ বাম আমলে বিশাল এরা সবাই প্রচন্ড গুন্ডামি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে হেনা তেনা, কিন্তু আপনি যদি মোটামুটি মেপে দেখেন, ভায়োলেন্সের নিক্তিতে যদি আমি মেপে দেখি, যে বাম আমলের অবসান হয়ে যখন তৃণমূল ক্ষমতায় আসে, তখন যেরকম ভায়োলেন্স হয়নি। আমার ধারণা তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায়, এবং এটা আমার ধারণা নয়, আমরা সবাই তৃণমূলের মোটামুটি রেকর্ড দেখলে বোঝা যায় যে যদি তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো মত, মানে কোনো রকমের শঙ্কা তাদের মধ্যে আসে, সেক্ষেত্রে তারা বীভৎস ভায়োলেন্সের পন্থা নিতে পারে, এবং সেটা বিজেপিও নিতে পারে। তো এবার বিজেপির তো এই রাজ্যে লোকবল তেমন নয়, এই রাজ্যে অন্তত, কারণ আমরা এবছর অনেকেই, আমি জানি না, মানে এটা খুব অদ্ভুত ব্যাপার, অনেকেই ভোট দিতে গিয়ে আমাকে বলেছেন যে আমরা খুব অদ্ভুত ভোটারদের দেখতে পাই নিজের পাড়ার ভোটে, যারা বাঙালি নয়, যাদেরকে আমি ছোট থেকে বড় হওয়ার সময় এখানে দেখিনি, হতে পারে যে অন্য পাড়া থেকে ভাড়া এসছে, এখন তো বিভিন্ন জায়গায় নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, সবাই নতুন নতুন, মানে মানে আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, আমি হয়তো গড়িয়াতে চলে গেলাম ফ্ল্যাট কিনে
ইয়ে করে সেখানে গিয়ে চলে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রচুর ভোটারদের এমন দেখা গেছে যারা বাঙালি নয়, বাংলা ভাষী নয়, এবং তারা বাংলা বলতে পারে না একবার, মানে অথচ তাদের কাছে ভোটার কার্ড রয়েছে, এখানকার ভোটার কার্ড রয়েছে। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার, একটা জায়গায় থেকে সেখানকার ভোটার কার্ড তৈরি হতে যতটা সময় লাগে, সেই সময়ের মধ্যে কিন্তু সেই লোকাল ভাষা তার কিছুটা হলেও শিখে যাওয়া উচিত। যেখানে হিন্দি এবং বাংলার মধ্যে কিন্তু ভাষাভাষীর ওই ডিফারেন্সটা নেই, মানে আজকে ডেফিনেটলি আমি এইটুকু সময়ের মধ্যে চাইনিজ শিখতে পারবো না, কিন্তু বাংলা বা হিন্দি আমার ভাষার কাছাকাছি ভাষা হলে আমি কিন্তু মোটামুটি একটা কাজ চালানোর মতো কথা বলতে পারবো। কিন্তু তাদের দেখে বোঝা যায় যে তারা এখানকার লোক নয়, এরকম প্রচুর ভোটারদের আমরা দেখতে পেয়েছি। এবার যদি এত কিছুর পরেও মানে সেই দল ক্ষমতা না পায়, এবং এটা যদি বিজেপি এবছর হারে, তাহলে কিন্তু বাংলায় এটা বিজেপির শেষ বছর। যদি সেটা হয়, কারণ অলরেডি বিজেপির বিভিন্ন জায়গা থেকে বহু রকমের থ্রেট তারা দিয়ে রেখেছে, তারা অলরেডি যেহেতু ধরেই রেখেছে যে তারা জিতে যাবে, তো মানে আমি একদম হাইয়েস্ট অথরিটির কথা বলছি না, আমি একদম দিলীপ ঘোষ শুভেন্দুর কথা বলছি না, বা আমি একদম নরেন্দ্র মোদীজি বা অমিত শাহের কথা বলছি না, আমি তারও নিজতলা কর্মী সমর্থকদের কথা বলছি। তারা অলরেডি এমন থ্রেড দিয়ে ফেলেছে, এমন কিছু ব্যবহার করে ফেলেছে, যে সত্যি যদি তারা ভোটে হারে, অপর পক্ষ থেকে সেই আক্রমণগুলো আসতে পারে। খুব স্বাভাবিক, আমাকে তো সেই একটা বেসিক ব্যবস্থা করে রাখতে হবে, একটা সেন্ট্রাল ফোর্স, একটা ইয়ের ব্যবস্থা, কারণ বিভিন্ন রকম জিনিসপত্র হতে পারে। এবার তার এরকম এমনও হতে পারে যে তাদের নিজেদের রিস্ক রয়েছে, এমনও হতে পারে যে তারা সেই ক্ষমতাকে, সেই ফোর্সকে ইউজ করলো তাদের অ্যাটাকের ওয়েপন হিসেবে, যদি তারা ক্ষমতা পায়। ঠিক আছে, সেই আড়ালেও এবারের যদি ভোটে করতে পারে। এবারের ভোটে আরো একটা জিনিস দেখা গেল যে রেকর্ড সংখ্যক কিন্তু ভোট পড়েছে। এইটাকে দুভাগে ভাগ করছে অনেকেই, দুরকম ভাবে মতামত দিয়েছেন অনেকেই। কেউ বলছেন যে রেকর্ড সংখ্যক ভোটের মাধ্যমেই পরিবর্তনের কিন্তু পথ একটা তৈরি হয়ে গেছে। অপরপক্ষের বক্তব্য যে এসআইআর এর ফলে মানুষকে যেভাবে হেনস্থা হয়েছে তার বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বিজেপিকে পরাস্ত করার জন্য। আপনার কি মনে হয় কোন তত্ত্ব বেশি কার্যকরী হতে পারে? দেখুন, একটা কথা ঠিক, যে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছে, এবং দুঃখজনকভাবে প্রচুর মানুষের ন্যায্য ভোটাধিকার এবছর তারা পায়নি। এবছর প্রচুর মানুষ তাদের ন্যায্য ভোটাধিকার থাকার পরেও সেই ভোটে তারা অংশগ্রহণ করতে পারেনি, তাদের নাম এবছরের জন্য বিভিন্ন গন্ডগোলে বাদ গেছে। এই ইলেকশন কমিশনের এত কড়াকড়ি, এত কিছু, এবং অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাঙালি যে সারনেম, পদবি, সেই পদবি উপর মহল থেকে যারা এসছেন তারা সেই পদবীর সাথে আহ স্বচ্ছন্দ নন। তারা এটা জানেন না যে মুখোপাধ্যায় এবং মুখার্জি একই, মানে আমার ঠাকুরদার পদবী মুখোপাধ্যায় ছিল এবং আমার সারনেম মুখার্জি, তাদের মনে হচ্ছে এটা একটা বিশাল বড় ভুল। এটা নয়, মানে অন্তত বাংলার ক্ষেত্রে সেটা নয়, মানে তুমি নিজে জানো। ঠিক আছে, কেউ বাংলার পদবী লিখেছে MONDL মন্ডল, কেউ বাংলায় পদবী লিখেছে পরবর্তীকালে গিয়ে MANDL মন্ডল, এবং দুটোই যে একই পদবী সেটা অনেকেই সেটা উপর মহলে বুঝতে পারছে না। এসআইআর এর ফলে এই গোলযোগের চক্করে বহু মানুষের নাম বাদ চলে গেছে। এবার এই লোকগুলো আহ যারা বাংলার পদবিই বোঝে না, তারা বাংলায় এসে রাজ করবে, খুব ভালো ব্যাপার, সেটা নিয়ে তো আজকে আর কথা বলে লাভ নেই। কিন্তু হ্যাঁ, প্রচুর সংখ্যক ভোট পড়েছে। একদল বলেছে যে হ্যাঁ, আমাদের আহ, মনে হয় যে গত বছর এই এত আহ, আমরা এগিয়ে এসে ভোট দিয়ে তৃণমূলকে সরিয়ে দেব। আবার কেউ বলেছে যে না, আমরা আহ, ভোট দিয়ে এই যে এসআইআর আমাদের সঙ্গে যারা এই এই ঘটনাগুলো করেছে, এই হেনস্থা হয়েছে, এই যে আমার ঠাকুমা ভোট দিতে পারেনি, এর বদলা নেবে। এর থেকেও বেশি বেশি প্রকট ভাবে যেটা কাজ করেছে বলে আমার ধারণা, এবং যে আলোচনা আমি ভোটের লাইনে শুনেছি, তার আগে শুনেছি, সেটা হচ্ছে যে এবছর যদি যারা ভোটের অধিকার পেয়েছে তারা যদি ভোটটা এবছর না দেয়,
তাহলে তাদের নামটা বাদ করে দেবো। প্রচুর মানুষ আতঙ্কগ্রস্ত মানে আমি এরকম দেখেছি বীরেন্দা। তোমার মনে হয় যে বাঙালি বা যে কোনো মানুষ এত রাজনৈতিক সচেতন যে জ্বর গায়ে সে উঠতে পারছে না, মানে মানে লিটারেলি ভোটের বুথের বাইরে চেয়ার পেতে রাখা হয়েছে যে মানে অসুস্থ মানুষ এসে বসবে, মানে সে জ্বর গায়ে সে কোনো মতে সে আসছে, এসে ভোটটুকু দিয়ে সে চলে যাচ্ছে। এটা রাজনৈতিক সচেতনতা থেকে আসতে পারে না বীরেন। জ্বর গায়ে তার মাথা ঘুরছে, ভোটের মধ্যে মানুষ মাথা ঘুরে পড়ে গেছে, মানে বুথের মধ্যে সে মাথা ঘুরে ওখানে গেছে, ভোট দিয়েছে, সেখানে মাথা ঘুরে পড়ে গেছে, তারপর তাকে তুলে এই ঘটনা আমি শুনে বলছি না কোথাও থেকে, এটা কিন্তু আমার নিজের চোখে দেখা ঘটনা। এটা যদি কারোর মনে হয় যে আমি বানিয়ে বলছি, তাহলে বরানগরের 107 নম্বর বুথে ওই নবীন সংঘর ওখানে সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পাবো যে এরকম দুটো ঘটনা আমি আমি নিজের চোখে আমার লাইনে দাঁড়িয়ে থাকার সময় হয়েছে, থেকে আরো অনেক। কিন্তু এই দুটো ঘটনা আমি নিজের চোখে দেখেছি। এটা রাজনৈতিক সচেতনতা হতে পারে, এটা আতঙ্ক ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এই আতঙ্কে মানুষ এবছর ভোট দিয়েছে, ওই যে বিএলওর স্লিপ ওটা নিয়ে যে কি করতে হবে সেটা নিয়ে 500 রকমের গুজব ছড়িয়েছে। তো প্রত্যেকটা জিনিস এবছরে ভোটের প্রত্যেকটা ধাপে ধাপে বিভিন্ন রকম গুজব ছড়িয়েছে, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ আতঙ্কিত হয়েছে, বিরক্ত হয়েছে, অসুবিধায় পড়েছে। কিন্তু ভোট দিতে গেছে যে মানে বুঝতে পারছি না কি হচ্ছে। কারণ সত্যি কথা বলতে এই সেন্ট্রালে এই গভর্নমেন্ট আসার পর থেকে তো এরকম বহু ঘটনা ঘটেছে। এ বলছে একে বের করে দেওয়া হবে, ও বলছে যে না ওই ধর্মের হলে বের করে দেওয়া হবে, তাদের বলছে ওই রাজ্যটাকেই কেটে বাদ দিয়ে দিই পারলে। তো এরকম প্রচুর আশঙ্কার কথা মানুষ বারবার আতঙ্কিত হয়েছে। তো এবং সত্যি এসআইআর এর পরে সত্যি দেখা গেছে নিজের নামে ঢালা পড়ে গেছে, নিজের অমুকের নামে ঢালা পড়ে গেছে, এগুলো তো আমরা দেখেছি। আতঙ্কিত হয়ে মানুষের আতঙ্ক এবারের ভোটদানের অন্যতম একটা মূল কারণ এসআইআর এর ফলে নাম বাদ চলে যাওয়া, অর্থাৎ এবারে ভোট না দিলে আমার নাম বাদ চলে যাবে, এই আশঙ্কা থেকে কিন্তু ভোটদানের হার অত্যন্ত বেশি হয়েছে। এটা তো সত্যি, মানে যারা যারা ন্যায্য ভোটার তারা হয়েছে। এবং তাছাড়াও আমরা প্রচুর এমন মানুষজনকে আমরা এখানে ভোট দিতে দেখেছি এবছর যাদেরকে মানে এ রাজ্যের বাসিন্দা বলে তো খুব একটা মনে হয়নি। আমি মানে এই বহিরাগত বহিরাগত করে যারা চেঁচালো আমি দেখছি তাদের তারা যে ভাষায় বহিরাগত বলে চেঁচিয়েছিল সেই ভাষারই প্রচুর লোককে আমরা এবছর ভোটার হিসেবে দেখতে পেলাম, খুবই সাসপিশিয়াস ব্যাপার। ভুল ত্রুটি সব দলের মধ্যেই আছে এবং সেগুলো নিয়ে আলোচনা হবে, এক্সিট পোল নিয়ে আলোচনা হবে আগামী 4 তারিখ সকাল পর্যন্ত। তারপর আমাদের হাতে আসবে প্রকৃত ফলাফল, তখনই জানা যাবে আসলে জয়ী কে এবং নবান্নে কে ফের ততক্ষণ বসতে অব্দি আমরা চলেছেন। মাকে বলে যাবো যে মা আমি ততক্ষণ কিন্তু অব্দি এবছর আমি 100 নম্বর করেছি, 95 আমার আটকাতে পারবে না। একেবারেই, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফলাফল না আসছে ততক্ষণ পর্যন্ত এই আলোচনা জারি থাকবে এবং আমরাও বারে বারে আপনাদের কাছে বিভিন্ন রকমের তথ্য নিয়ে আসব। আলোচনা আজকের এখন এইখানেই শেষ করছি, নমস্কার। Subscribe to One India and never miss an update. Download the One India app now.